অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। দেশটির দ্বিতীয় বৃহৎ নগরের প্রশাসন নিজেদের স্যাংচুয়ারি সিটি হিসেবে ঘোষণা করেছে। ১৯ নভেম্বর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস নগর কাউন্সিল একটি স্যাংচুয়ারি সিটি অধ্যাদেশ পাশ করেছে। নিজেদের স্যাংচুয়ারি সিটি ঘোষণা করার অর্থ হল স্থানীয় প্রশাসন থেকে কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষকে অভিবাসন বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করা হবে না, এ ধরনের একটি সিদ্ধান্ত। ট্রাম্প তার প্রথম মেয়াদেও অভিবাসীদের বিরুদ্ধে সরব ছিলেন। এবারও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছেন। নিজ প্রতিশ্রুতি পূরণে তিনি বেছে নিয়েছেন অভিবাসন কর্মকর্তা টম হোম্যানকে। তাকে ট্রাম্পের সীমান্ত জার ডাকা হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুল ব্যবস্থাও নিজেদের স্যাংচুয়ারি অবস্থান পুনর্নিশ্চিত করেছে। এর ফলে বৈধ নথিবিহীন অভিবাসীরা সরকারি স্কুলে বিনা বাধায় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। ৫ নভেম্বরের ভোটে জিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হোয়াইট হাউসে ফিরে আসলে গণহারে অবৈধ এবং অনিবন্ধিত অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করবেন। এক দশকের কিছু আগে থেকে যুক্তরাষ্ট্রে স্যাংচুয়ারি সিটি শব্দটি জনপ্রিয় হয়েছে, যদিও এখন পর্যন্ত এ নিয়ে কোনো আইন জারি হয়নি। স্যাংচুয়ারি অধ্যাদেশ পাশ হলে নগর কর্তৃপক্ষ ও সংস্থাগুলো কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে স্থানীয় বাসিন্দাদের সম্পর্কে তথ্য দিতে বাধ্য থাকে না। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস ওই অধ্যাদেশে সই করলে এটি কার্যকর হবে। বোস্টন ও নিউ ইয়র্ক সিটি সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি নগর কর্তৃপক্ষ একই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। ২০১৬ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে বেশ কয়েকটি স্কুল নিজেদের স্যাংচুয়ারি বা অভয়ারণ্য ঘোষণা করে। শিক্ষার্থীদের বিতাড়ন আটকাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যদিও ১১ নভেম্বর ফক্স টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে হোম্যান বলেছেন, কেউ অভিবাসী অপরাধীদের বিতাড়ন করা থেকে থামাতে পারবে না। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।